তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে স্যার ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষার কাট অফ কত যাবে, অর্থাৎ 2024 সালে যারা পরীক্ষায় বসেছে তাদের কাট অফ কত যাবে। তোমরা খুব সাধারণভাবে প্রশ্নটা করে নিয়েছো, কিন্তু প্রশ্নটার উত্তর এক লাইনে ওয়ান লাইনে উত্তর দেওয়া যায় না বা একটি শব্দে উত্তর দেওয়া যায় না। কেন আমি ব্যাখ্যা সহ অবশ্যই তোমাদের জানাবো। দেখো, তোমরা যারা ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষার পরীক্ষার্থী আছো, 2024 সালে যারা তোমরা পরীক্ষা দিয়েছো তাদের জন্য তো বটেই, এবং এর পরবর্তীকালে যারা তোমরা দেখছো 2025 কিংবা তারও পরে, তাদের সকলের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেন সেটা অবশ্যই বলবো যে এই কাট অফ নিয়ে বিরাট একটা ছাত্রছাত্রীদের মধ্যে কি থাকে, উৎসাহ থাকে। কারণ কাট অফের উপরে তুমি যদি নাম্বার পাও তাহলে তুমি কি হবে, স্কলারশিপটা পাবে, অর্থাৎ তোমার অ্যাকাউন্টে 48,000 টাকা ঢোকার জন্য তুমি যোগ্যতা পেয়ে গেলে, তাই না? কিন্তু কাট অফ কীভাবে হয় সেটা আমি জানাবো। তার আগে জানাবো অল ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে মোট কতজনকে নেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল থেকে মোট নেওয়া হয় কতজন, 7,250 জনকে কি হয়, এই 48,000 টাকা স্কলারশিপটা দেওয়া হয়। এবার ওয়েস্ট বেঙ্গলের মোট কি হয়েছে, গোটা ওয়েস্ট বেঙ্গলকে 25টা ভাগে ভাগ করা হয়েছে, 25টা অঞ্চলে ভাগ করা হয়েছে, বা ডিস্ট্রিক্ট হিসাবে কি হয়েছে, ডিস্ট্রিক্ট হিসাবে ব্যারাকপুর আর শিলিগুড়ি অ্যাড হয়, তাই কি হয় 25টা ডিস্ট্রিক্ট বলতে পারো, বা 25টা অঞ্চলে কি হয় যেটা ভাগ করা থাকে। তাহলে এই 25টা অঞ্চলে এই 7,250 জনকে কি হয়, স্কলারশিপটা দেওয়া হয়। এবার হচ্ছে তোমরা জিজ্ঞাসা করছো অনেকে যে পাস মার্ক কত। দেখো, পাস মার্ক বলে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের তেমন কিছু হয় না, যেটা মূলত অনেকে মনে করে যে জেনারেল কাস্টের জন্য 40% পাস মার্ক, আর এসসি বা এসটির জন্য কি হচ্ছে 5% ছাড় দেওয়া হয়, অর্থাৎ কি হয় 35% পাস। আবার কি হয়, অনেকে জিজ্ঞাসা করছে স্যার ওবিসির জন্য কি আলাদা ছাড় আছে? না, ওবিসির জন্য আলাদা তেমন ছাড় দেখা যায় না, যতটা আমি জানি ততটা বললাম। কিন্তু তাহলে কি হচ্ছে, তুমি যদি 40% পাও, অর্থাৎ কত না, তোমার হচ্ছে পরীক্ষা কত ছিল, পরীক্ষা ছিল 180-তে, তাই না, 90 ম্যাটে 90 নম্বর এবং স্যাটে 90 নম্বর। এখানে তোমরা আর একটা কথা জিজ্ঞাসা করছো, সে প্রশ্নের উত্তরে আসবো, সব কটা প্রশ্নের উত্তর দেবো, একটু ধৈর্য ধরো, ঠিক আছে বাবু? দেখো, 180-র 40% মানে কত, দেখো 180 40% চেয়েছে, 180 কত পার্সেন্ট, 40%। তাহলে শর্টকাট তুমি করে দিতে পারো 180 ইন্টু 40, ঠিক আছে, 40% 0 কেটে গেল, অর্থাৎ 4 কত, 4 72, 4 32, 2 হাতে 3, 4 4 3 7, তাহলে 72। তাহলে 72 নম্বর পেয়ে গেলে কি জেনারেল কাস্ট পাস করে যাবে? না, 72 নম্বর পেয়ে গেলে জেনারেল কাস্ট পাস করবে না। তাহলে কাট অফ অনেক হাই যায়। কিভাবে বলছি, ঠিক একইভাবে এখানে যদি কিছুটা ছাড় থাকে তাও, অর্থাৎ এই দুটো নম্বর যদি পাও তাহলে কি হচ্ছে, তুমি এই 48,000 টাকা পাবার যোগ্য নয়। তাহলে কাট অফ কি করে হয় না, কাট অফ হয় উপর থেকে নাম্বার নামিয়ে নামিয়ে, কতজন নামাবে সেগুলো বলবো, তার এবছরের জন্য কত পেলে তুমি পাস করবে সেটাও বলবো। তার আগে তোমাদেরকে বলি, এই ছোট করে কথাটা লিখে রাখি, 7,250 জনকে কি হচ্ছে এই তোমাদেরকে দেওয়া হবে স্কলারশিপটা। তাহলে কারা কারা এই স্কলারশিপটা পাবে সেটা তো বলবোই। কাট অফ কিসের উপর নির্ভর করে সেটা শোনো। কাট অফ নির্ভর করে কি, 1 নম্বর হচ্ছে প্রশ্নপত্র কেমন হয়েছে, প্রশ্নপত্র কেমন হয়েছে। তোমরা জানো এবছরে প্রশ্নপত্র মোটামুটি হয়েছে, খুব শক্তও দেয়নি, আবার একদম জলের মধ্যে সহজও নয়। তবে অনেকেই কি হচ্ছে 150+ কমপ্লিট করে এসছে, অর্থাৎ 180-র মধ্যে 150+ সঠিক উত্তর দিয়ে এসছে। তাহলে 180-র মধ্যে যদি 150+ সঠিক উত্তর দিয়ে আসে তাহলে কি করে হবে না, ধরে নাও কোনো একটা জেলা, আমি ধরো জানাচ্ছি হুগলি জেলা, ঠিক আছে, হুগলি জেলা অনুসারে কি হচ্ছে, হুগলি জেলাতে ধরে নাও 100 জনকে নেওয়া হবে। তাহলে কি হবে না, টপ যে করেছে সে ধরো 180-র মধ্যে কত পেয়েছে, 180-র মধ্যে 170 পেয়েছে, তাহলে এ ফার্স্ট বয় হলো। এরকমভাবে নামাতে 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 যে 100 নম্বর এলো, সেই 100 নম্বর ছেলেটা ধরো পেয়েছে কত, 128, ঠিক আছে। এই 128 যেটা গেল সেটা হচ্ছে লাস্ট কাট অফ, ঠিক আছে, সেটা লাস্ট নাম্বার, এটাকে কি বলা হয়, কাট অফ বলা হয়। অর্থাৎ 128
বা তার উপরে পেলে তুমি ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষাটায় পাশ করে যাবে এবং 48,000 টাকা পাওয়ার যোগ্য হয়ে যাবে। পরিষ্কার? তাহলে কাট অফ কি বোঝাতে পারলাম, অর্থাৎ শেষ যে নাম্বারটা, যত নাম্বার পেলে এই ডিস্ট্রিক্টের জন্য তুমি হয়তো এলিজেবল হয়ে গেলে। কিন্তু দেখা গেল যখন বাঁকুড়া জেলাতে কোনো ছাত্র আমাকে বলছে স্যার আমার কাট অফ কত, স্যার হুগলির কাট অফ তো বললেন 128, বাঁকুড়া জেলায় আমি 129 পেয়েছি কিন্তু আমি পেলাম না কেন? না, ব্যাপারটা এরকম না হবে। বিভিন্ন জেলার কাট অফ বিভিন্ন হয়। পরিষ্কার? বিভিন্ন জেলার কাট অফ বিভিন্ন হয়। আশা করছি তোমাকে বোঝাতে পারছি। যদি দেখো বীরভূম জেলায় আগে 115তেও কি হচ্ছে, 180-র মধ্যে 115তেও পাস করে গেছে, অর্থাৎ এই ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনটা সে স্কলারশিপটা পেয়েছে। আবার এখানে কি হচ্ছে, হুগলিতে আমি দেখো 132 পেয়েছিল আগেবার, ধরো, ঠিক আছে? তো এরকম 128 পেয়েছে, লাস্ট যে নাম্বারটা সেটা হচ্ছে লাস্ট কাট অফ। এবার হচ্ছে যে বললাম বিভিন্ন জেলা ভিত্তিক কি হয়, কাট অফ আলাদা আলাদা হয়। এবার একই জেলার মধ্যে বিভিন্ন কাস্ট অনুসারে আবার আলাদা আলাদা হয়। তোমরা বলবে স্যার সেটা আবার কি? সেটা হচ্ছে ধরো আমি হুগলি জেলা অনুসারে বললাম, হুগলি জেলার কাট অফ ধরো 2023 সালের কাট অফ ধরো 132 ছিল ফর জেনারেল কাস্টের জন্য কত ছিল? 132। তাহলে 132 যদি জেনারেল কাস্টের লাস্ট কাট অফ যায়, একদম গ্যারান্টি সহ বলা যায় শিডিউল কাস্টের কাট অফ অনেকটা ডাউন হবে, অর্থাৎ 132-এর থেকে নিচেতেও পাওয়া যাবে। পরিষ্কার? হয়তো দেখা যাচ্ছে সেখানে কাট অফ হয়তো দেখা যাচ্ছে 120, শিডিউল কাস্টের জন্য কাট অফ হয়তো 120 যাচ্ছে। তো কিন্তু জেনারেল কাস্টের একটা ছেলে 125 পাবে, সে কিন্তু কোনো মতেই স্কলারশিপটা পাবে না, কারণ এর রিজার্ভেশনের মধ্যে পড়ে। ঠিক তেমনভাবে এসটি ধরো যে শিডিউল ট্রাইব আছে, তার হয়তো কাট অফ গেছে 100। পরিষ্কার? ঠিক এইভাবে কি হচ্ছে, কাট অফটা সঠিক করা হয় বা ঠিক করা হয়। তাহলে একই জেলার মধ্যে প্রথমে বললাম গোটা পশ্চিমবঙ্গের মধ্যে, গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গিয়েছে বিভিন্নভাবে 25টা জোনে ভাগ করা হয়েছে, বা 25টা ডিস্ট্রিক্ট হয় না, 23+2, ঠিক আছে? এই 25 ভাবে ভাগ করা আছে 25টা অঞ্চলে। সেই 25টা অঞ্চলে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কাট অফ হয়। হুগলি জেলার মধ্যে আমি একটা উদাহরণস্বরূপ নিলাম। তো এই একটা জেলার মধ্যে আবার কি হচ্ছে, জেনারেল কাস্ট, শিডিউল টাইপ ইত্যাদিদের, ওবিসিদেরকে সাধারণত আলাদা করে কি হয় না, তাদের কাট অফ আসে না। তাও ওবিসিরাও কি হচ্ছে, ওবিসিরাও এর মধ্যে পড়ে যায়, জেনারেল কাস্টের মতোই ওদের কাট অফ হয়। তো যাই হোক, একটা জেলার মধ্যে আবার কাস্ট অনুসারে কি হয়, কাট অফ আলাদা আলাদা হয়। একটু অ্যালার্জি টাইপের হয়ে গেছে মনে হয়, চুলকাচ্ছে। যাই হোক, একটু ধুলো ঘাঁটলাম, তো সেই জন্য তোমাদের সঙ্গে একদম আমার যেহেতু একদম ঘরের সম্পর্ক, তাই না, তোমাদের সঙ্গে আমার ঘরের সম্পর্ক, আমার ঘরের স্টুডেন্টের মতো, তো সেই জন্য তোমাদের সঙ্গে এত ফ্রিভাবে থাকি। আশা করছি বাবু তোমরা আমার কাট অফ মানেটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং আলাদা আলাদা এক লাইনে তোমাদেরকে বোঝানো যাচ্ছে না যে কাট অফ কত হবে। তো তাই আমরা ঠিক করেছি যে বিভিন্ন যে জোন বা বিভিন্ন যে জেলা ভিত্তিক তোমাদের জন্য কাট অফ নিয়ে আসবো, যে 2023 সাল বা বিগত বছরে কত নম্বর পাওয়া গেছে। ধরো প্রথমে আমি নিয়ে এলাম আলিপুরদুয়ার, কি নিয়ে এলাম, আলিপুরদুয়ার থেকে নিয়ে এলাম, ঠিক আছে, যে আলিপুরদুয়ার জেলায়, বা হয়তো নিয়ে এলাম বাঁকুড়া জেলার কি হয়েছে, বাঁকুড়া জেলার মধ্যে 2023 সালে কাট অফ কত গিয়েছিল। 2023 সালে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনে কাট অফ কত গিয়েছিল, অর্থাৎ কত নাম্বার পেলে ওই সময়ে কি হচ্ছে না স্কলারশিপটা পাওয়া গিয়েছিল। আমরা চেষ্টা করছি, আমি এবং তোমাদের সত্যজিৎ দাদা দুইজনে মিলে চেষ্টা করছি আমি ওকে কাট অফগুলো দিয়ে দেবো। ভিডিও তৈরি করার এতটা সময় আমার হয় না, যাই হোক ওকে আমি কাট অফের যে পিডিএফগুলো ওকে আমি দিয়ে দেবো। আশা করছি ও তোমাদের সঙ্গে আলোচনা করে তোমাদেরকে দেখিয়ে দিতে পারবে যে কোন জেলার জন্য কাট অফ কত গিয়েছিল, ঠিক আছে। তো আমি সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে আপলোড করে দেবো, তোমাদের জন্য নিয়ে আসবো। আশা করছি তোমাদের এই কাট অফ ভিডিওগুলো কাজে লাগবে। যাই হোক, জেলা ভিত্তিক কাট অফ নিয়ে আসার জন্য ভাবছি, কিন্তু একটা ইন জেনারেল কাট অফ তোমরা জানতে চাইবে যে স্যার কত ফেলে বলুন না স্যার পাস করব। এটা তোমাদের জায়গায় আমি যদি থাকতাম আমারও এই প্রশ্ন হতো যে স্যার পাস করবো তো স্যার, আমি এত পেয়েছি স্যার, পাস করবো তো স্যার। তো যাই হোক, যেটা গড়পড়তা দেখা যায় যে এখন যেহেতু আগে, আচ্ছা এখানে একটা বলি, আগে কাট অফ কম ছিল, কি বললাম, আগে কাট অফ কি ছিল, আগে কাট অফ অনেক কম, কাট অফ মানে কাট অফ মার্কস, ঠিক আছে, MARKS, আর কাট অফ মার্কস আগে কম ছিল। কেন কম ছিল না, আগে পরীক্ষায় কারা বসতো জানো তো, যারা 1.5 লাখ টাকা
পারিবারিক যাদের ইনকাম তারাই কি হতো এই পরীক্ষাটায় বসার সুযোগ পেত। 1.5 লাখের উপর যাদের পারিবারিক ইনকাম বার্ষিক তারা আর বসতে পারতো না। কিন্তু এখন সেটা কি হয়েছে 3,50,000 করে দিয়েছে, তোমরা প্রত্যেকে জানো 3,50,000-এর নিচে চাই। তাই এখানে অনেক ছেলে মেয়ে কম্পিটিশন পরীক্ষা বসার সুযোগ পেয়ে গেছে। আবার কি হচ্ছে তোমাদের যে চ্যানেলটা আছে তোমরা জানো, দেখো চ্যানেলটার নাম বলে দিচ্ছি, আর্টস উইথ এসএম স্যার। আর্টস উইথ এসএম স্যার চ্যানেলটা কি হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গলকে একটা কভার করার চেষ্টা করছে, যাতে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা এই চ্যানেল থেকে পড়াশোনা করে তারা কি হয়, তারা ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষাটা পাস করতে পারে। ঠিক আছে, এছাড়া তোমাদের সত্যজিৎ দাদা আলাদা করে কি হচ্ছে সে তার মতো করে ছাত্রছাত্রীদেরকে, তোমাদের ভাই যারা আছো, ওর ছোট ভাই বোন যারা আছো তাদেরকে ও রেডি করে। তাহলে কি হচ্ছে, তো এই জন্য অনেকেই কি হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলছে। পরীক্ষার প্রস্তুতি যখন নিয়ে ফেলছে তখন কি হচ্ছে নাম্বারটা বেশি পাচ্ছে, তাই কাট অফটা অনেক হাই হয়ে যাচ্ছে। পরিষ্কার। এবার আসি যে তোমাদের এই যে প্রশ্নটা যে স্যার এবছরের কাট অফ বলুন, অত কথা শুনতে চায় না, গল্প কথা শুনতে চায় না, অল্প কথায় বলুন। অল্প কথায় যদি বলা হয় তাহলে এক একটা জেলার কাট অফ এক এক ধরনের হবে। আবারও বললাম, অল্প কথায় যদি বলতে হয় এক একটা জেলার কাট অফ এক এক ধরনের হবে। একটা জেলার মধ্যে বিভিন্ন কাস্টের কাট অফ আলাদা আলাদা হবে। তবু গড়ে আমি তোমাদেরকে কাট অফ বলে দিই। জেনারেল কাস্ট সাধারণত কি হয়, যারা একটু কলকাতা এবং তার সারাউন্ড এলাকা বা উন্নত ডিস্ট্রিক্টগুলোতে যারা আছো সেখানে কাট অফ কি হয় একটু হাই হয়। যেমন বাঁকুড়ার কাট অফ একটু হাই হয়, হুগলি ডিস্ট্রিক্টের কাট অফ হাই হয়, হাওড়ার কাট অফ হাই হয়। ঠিক আছে, সেই সমস্ত কাট অফগুলো একটু হাই হয়। ও স্যার কলকাতার কাট অফ কি হাই হয় না? কলকাতায় কি হয়, বেশিরভাগ ভালো ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে। ঠিক আছে, কলকাতার বেশিরভাগ ভালো ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে কম পড়ে, প্রাইভেটে বেশি পড়ে। তারা এই সমস্ত পরীক্ষা নিয়ে অত বেশি মাথা কামায় না। ঠিক আছে, তাই ওই জন্যে তারা এই ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনে অনেক হাই যাদের ইনকাম, তার পারিবারিক ইনকাম, তারা বুঝতে পারে না, তাই না? তো সেই জন্য কি হয় কলকাতার কাট অফ অনেক সময় কম যায়। যাই হোক, এবার হচ্ছে যে জেনারেল কাস্টের কাট অফ কত যাবে স্যার একটা গড়ে বলুন। আমি গড়ে বলে দিচ্ছি, কিন্তু এই যেটা বলবো সেটাই কিন্তু শেষ নয়, কারণ জেলা ভিত্তিক কাট অফ আসছে। তোমরা ইচ্ছা গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, জেলা ভিত্তিক কাট অফ নিয়ে আসছি। আমি পিডিএফগুলো রেডি করে দেবো, বাছাই করে দেবো তোমাদের সত্যজিৎ দাদাকে। তোমাদের সত্যজিৎ দাদা তোমাদের জন্য কি করবে, ভিডিওগুলো নিয়ে আসবে, আমি সময় পেলে তোমাদের জন্য আপলোড করে দেবো। যাই হোক, জেনারেল কাস্টের জন্য কাট অফ সাধারণত ধরে নাও 130 থেকে 140 প্লাস যদি পেতে পারো তাহলে ভালো হয়। কিছু কিছু জেলাতে 130 পেলেই জেনারেল কাস্টের কি হয়ে যাবে, তোমাদের স্কলারশিপটা পেয়ে যাবে। স্যার 120তেও পাওয়া যায়, হ্যাঁ কিছু কিছু জেলা আছে 120তেও জেনারেল কাস্ট কি হবে স্কলারশিপটা পাবে। তবে 130 থেকে 140-এর মধ্যে যদি তুমি থাকো, এটা হচ্ছে ডেঞ্জার জোন। এটা কি জোন? ডেঞ্জার জোন। অর্থাৎ কিছু নম্বরের জন্য তুমি পেয়ে যাবে এক একটা জেলায়, কিছু নম্বরের জন্য পাবে না। কিন্তু যারা 140 প্লাস পেয়ে যাবে, অর্থাৎ 140 প্লাস, হয়তো দেখা যাচ্ছে 145 পেয়েছো 180-এর মধ্যে, তারা আশা করছো, একদম আশা করে নাও তোমরা পাবেই পাবে পাবে। এবং জেনারেল কাস্টের অনেক ছেলে মেয়ে তারা কি বলছে, স্যার আমরা 160 পাচ্ছি, কেউ বলছে স্যার 150 পাচ্ছি। যারা 150 এবং 160 পাচ্ছ জেনারেল কাস্টের যে কোনো জেলার জন্য 150 বা 160 পাচ্ছ, তারা অবশ্যই ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনে পাস করা আশা রাখতে পারো। আশা করছি তোমরা পাস করবে। এবার চলে আসি যারা কি হচ্ছে, যারা এসসি আছো, শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ। আগে শিডিউল কাস্টের কথায় আসি। শিডিউল কাস্ট যারা আছো তারা অবশ্যই জেনারেল কাস্টের থেকে কিছু নম্বর কম হলেও তুমি কি হবে, তোমাদের কাট অফ কিছুটা কম যাবে। ধরে নেওয়া যায় কি জেনারেল কাস্ট শিডিউল কাস্টের জন্য কাট অফ 120-র আশপাশে সাধারণত যায়, বিভিন্ন জেলা নিয়ে যায়। যারা 120 থেকে 130 পাচ্ছ তারা মোটামুটি ডেঞ্জার জোনেই আছে ধরে নাও। কিন্তু যারা 100 শিডিউল কাস্টের মধ্যে 140 প্লাস আছো, বা 140 নয় 130 32 এই সময় এই জায়গায় আছো, তাদের কিন্তু শিডিউল কাস্ট হিসাবে পাওয়ার সম্ভাবনা চরম। কিন্তু স্যার 120 যে পেয়ে যাবেন বললেন, হ্যাঁ কিছু কিছু জেলাতে 120 শিডিউল কাস্ট কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, 130 20 থেকে 30-এর মধ্যে অনেক নাম্বারই অর্থাৎ কাট অফ যায়। এখানে পেলে মোটামুটি তুমি
পেয়ে যেতে পারো, এটুকুনি আশা রাখতে পারো। তবে 130 প্লাস যদি পাও তাহলে অবশ্যই অবশ্যই শিডিউল কাস্ট যদি তুমি হও, শিডিউল কাস্ট সার্টিফিকেট যদি তুমি প্রোভাইড করো এবং তোমার অ্যাডমিটে যদি লেখা থাকে, ঠিক আছে, অ্যাডমিট যখন দিয়েছিলে মানে অ্যাডমিট যখন বেরোয়, যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন যদি শিডিউল কাস্টের ঠিকঠাক ডকুমেন্ট দিয়ে থাকো তাহলে তোমার অবশ্যই অবশ্যই তুমি 120 থেকে 130 যদি পাও আশা করতে পারো। তবে এইখানটা একটু ডেঞ্জার জোন, 130-এর উপর পেলে পাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যায়। এবার হচ্ছে এসটি শিডিউল টাইপ। শিডিউল টাইপ যদি হয় তাহলে জেনারেল কাস্টের থেকে অনেকটা নাম্বার কম হবে এবং শিডিউল কাস্টের থেকে বেশ কিছুটা নাম্বার কমেতেই তুমি কি হবে, স্কলারশিপটা পেয়ে যাবে। অনেক সময় শিডিউল টাইপ কি হয়েছে, 87ও পেয়েছে, 180-র মধ্যে 87, 82-এতেও কিন্তু পেয়েছে। এবছরের জন্য কাট অফ আমি বলছি যারা শিডিউল টাইপ আছো 100 প্লাস যদি তুমি পেয়ে থাকো আশা করছি তুমি কি হচ্ছো, তুমি স্কলারশিপটা পাবে, সেরকম আশা রাখা যাচ্ছে। এছাড়াও তোমাদের কাছে আলাদা করে যারা শারীরিক একটু অক্ষম শারীরিক দিক থেকে বা শারীরিক প্রতিবন্ধী বলতে পারো বা যাদের বিশেষ শিশু বলা হয়, তাদের ক্ষেত্রে কি হয়, কাট অফটা এক একটা জেলার জন্য এক এক ধরনের যায়, অনেক সময় তাদের কাট অফটা কম হয়। ওবিসির কাট অফ সাধারণত ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসের কাট অফ সাধারণত জেনারেল কাস্টের মতোই হয়। তো তোমরা আলাদা করে আর কিছু ভাবনা চিন্তা করো না, তোমাদের কাট অফ এটা হবে। এবার হচ্ছে স্যার জেলা ভিত্তিক কি কাট অফ আলাদা হয়? বারবার বলছি জেলা ভিত্তিক কাট অফ আলাদা হয়, কাস্ট ভিত্তিক কাট অফ আলাদা হয়, আর 5 মার্ক আলাদা হয়। 5 মার্কের গল্প আমি অনেকক্ষণ আগেই বলে দিয়েছি। আশা করছি তোমরা জেলা ভিত্তিক যে কাট অফের ভিডিও নিয়ে আসবো, প্রত্যেকটা ভিডিও দেখো, কারণ কোন জেলার কি কাট অফ যাচ্ছে সেটা যেমন জানতে পারবে তেমনই জানতে পারবে নিজের জেলা যদি ওটা হয় তাহলে পুরোটা দেখো। এবং 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 যারা অন্যান্য জেলার ছাত্রছাত্রীরা আছে তারাও ওই ভিডিওগুলো দেখো, তাহলে তুমি ধারণা করতে পারবে যে জেনারেল কাস্টের জন্য কাট অফ কত যাবে, শিডিউল কাস্ট শিডিউল টাইপের জন্য কাট অফ কত যাবে। আশা করছি তোমাদের কাট অফ নিয়ে হাওয়ার কথা না বলে মোটামুটি একটা গড়ে তোমাদের কাট অফ বলে দিতে পারলাম। এছাড়াও তথ্য ভিত্তিক তোমাদের জন্য কাট অফ আসছে, সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি এবং তোমাদের সত্যজিৎ দাদা চেষ্টা করছি তোমাদের জন্য প্রবল খাটতে। এছাড়াও তোমরা ক্লাস 9-এর ভিডিও চাও কি না, 9-এর ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং বাংলা এই 4টি সাবজেক্ট তোমাদেরকে পড়ানো হবে। এছাড়াও অন্যান্য সাবজেক্ট পড়ানো হবে কিনা এই মুহূর্তে বলতে পারছি না, তবে চেষ্টা করা হবে। যাই হোক, তোমরা সঙ্গে আছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও।